ঈদের দিন থেকে উত্তরবঙ্গে প্রায় ৭-৮ সিনেমা হল ঘুরলাম। দর্শক কানায় কানায় পূর্ণ। লাস্ট কবে এমন দর্শক দেখেছি এবং উন্মাদনা আমি মনে করতে পারছি না। এমন যদি ১০-১২ দিন চলে সুপারহিট হয়ে যাবে তুফান সিনেমাটি। আলফা আই, চরকি ও এসবিএফ এর উদ্যোগে যখন শাকিব খান ও রায়ান রাফিকে নিয়ে তুফান সিনেমার ঘোষণা হয়, তখন থেকেই দর্শকের আগ্রহ ছিল। সিনেমার টিজার, গান, ট্রেইলার আগ্রহ আরও দ্বিগুণ করে তোলে। এবার পুরো সিনেমা যেন এক প্রকার তাণ্ডবই চালাচ্ছে সিনেমা হলে। তুফান সিনেমার গল্প নিয়ে বিস্তারিত আলাপে গেলে স্পয়লার সংশয় রয়েছে, তবে এতটুকু নিশ্চিত করে বলতে পারি, তুফান এমন এক সিনেমা যা যুগে একবার আসে। এমন বিগ স্কেলে লার্জার দ্যান লাইফ চরিত্রকে উপস্থাপন বাংলাদেশি সিনেমায় সর্বশেষ কবে দেখেছেন? এই সিনেমা বাংলা সিনেমার ফালে হাওয়া দিল এক প্রকার। তুফানকে শাকিব খানের ক্যারিয়ারের সেরা সিনেমা বললাম, কারণ শাকিবকে এইভাবে উপস্থাপন করতে পারেনি কেউ। শাকিব খানও তার ক্যারিয়ারে এইভাবে ইমোশন, অ্যাঙ্গার ফুটিয়ে তুলেছেন খুব কম সিনেমায়। তার অসাধারণ অভিনয় দর্শকের মন পর্যন্ত ছুঁয়ে গেছে। তার ইমোশন আমাদের হৃদয়কে স্পর্শ করেছে। গত বছর থেকে নিজেকে নতুনভাবে যেন আবিষ্কার করেছেন ইন্ডাস্ট্রির এই ফিলার। তার অভিনয় যেন দ্বিতীয় রূপ দেখাচ্ছেন দর্শকদের। তুফানে আরও মুগ্ধ করেছেন চঞ্চল চৌধুরী। তার কমিক টাইমিং দুর্দান্ত, এক্সট্রা ফ্লেভার যোগ করেছেন। নাবিলা তার সেকেন্ড ইনিংস রাঙিয়ে তুলেছেন। তেমনি মিমি চক্রবর্তী এই দেশে উড়াধুরা লাগিয়ে দিলেন। সাপোর্টিং কাস্টে গাজী রাকায়, মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম, সালাউদ্দিন লাবলু সবাই তাক লাগিয়ে দিয়েছেন। ছোটবেলায় তুফানের চরিত্র ছেলেটাও বেশ সুন্দর। তুফানের ক্যাপ্টেন অব দ্য শিপ রায়ান রাফি দুর্দান্ত কাজ করেছেন। দেশের সবচেয়ে বড় মেগাস্টারকে নিয়ে এমন বিগ বাজেটের সিনেমা ফুল অফ করাটা দারুণ কিছু। রাফি তার মুন্সিয়ানা আবার দেখিয়েছেন। তুফান জ্বর আক্রান্ত বর্তমানে দেশের সকল সিনেমা প্রেমী সবাই সিনেমা দেখুন, নিজেদের মতামত দিন, কিন্তু আপনার মতামত যেন অক্লান্ত পরিশ্রম করা এই মানুষদের কষ্টের কারণ না হয়ে দাঁড়ায়। সমালোচনা করুন, যোগ্য সমালোচনা ছিল তার মধ্যে থেকে। তবে তুফানের মতো সিনেমা কয়েক বছর একবার হয় ইন্ডাস্ট্রিতে। তুফানের মতোই চলবে, এই জ্বর থামবার নয়।